सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। দীর্ঘদিন ধরে আমরা 18ই মে 2025-এর নোডাল অ্যাক্সিস শিফটের আলোচনা করছি। একাধিক ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবার আমরা মেন যে বিষয়টা, আসল যে বিষয়টা, যে মন্ত্র সাধনা, সেই বিষয়ে কিন্তু আমরা আজকে প্রবেশ করব। দীর্ঘদিনের সঞ্চার, 1.5 বছর রাহুকেতুর অবস্থান থাকবে কুম্ভ আর সিংহ রাশিতে। এবার ফার্স্ট ট্রাইমেস্টারের পর, প্রথম 3 মাসের পর কীরকম কী পরিস্থিতি দাঁড়ায় তার উপর বেস করে আমরা কিছু মডিফিকেশন, কিছু কারেকশনও অবশ্যই করতে পারি। কিন্তু এখন আমরা খুব সহজ সরল একটা পদ্ধতি, একটা প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করব, কারণ সাধনাটা অত্যন্ত গূঢ়, অত্যন্ত স্ট্রং ফান্ডামেন্টালি। প্রথমেই আপনাদের একটুখানি জাস্ট রিক্যাপ করে দিই যে প্রত্যেকটা রাশির জন্য কোন কোন তিথি গুরুত্বপূর্ণ হচ্ছে। সেটা আলাদা একটা আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি, কিন্তু সেটা আরেকবার জেনে নেওয়াটা জরুরি। মেষ রাশির জন্য পঞ্চমে কেতু, একাদশে রাহু, অর্থাৎ পঞ্চমী তিথি, একাদশী তিথি। বৃষ রাশির জন্য চতুর্থে কেতু, দশমে রাহু, চতুর্থী তিথি, দশমী তিথি। মিথুন রাশির জন্য তৃতীয় কেতু, নবমভাবে রাহু, তৃতীয়া তিথি এবং নবমী তিথি। কর্কট রাশির জন্য দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, অর্থাৎ দ্বিতীয়া এবং অষ্টমী তিথি। সিংহ রাশিতে কেতু এবং সপ্তমে রাহু প্রবেশ করছে, সুতরাং প্রতিপদ আর সপ্তমী তিথি। কন্যা রাশির দ্বাদশে কেতু এবং ষষ্ঠে রাহু, সুতরাং দ্বাদশী তিথি এবং ষষ্ঠী তিথি। তুলা রাশির একাদশে কেতু, পঞ্চমে রাহু, সুতরাং একাদশী তিথি এবং পঞ্চমী তিথি। বৃশ্চিক রাশির দশমে কেতু এবং চতুর্থে রাহু, সুতরাং দশমী তিথি আর চতুর্থী তিথি। ধনু রাশির নবমে কেতু এবং তৃতীয় হচ্ছে রাহুর অবস্থান, তো ধনু রাশির জন্য নবমী এবং তৃতীয়া তিথি। মকর রাশির অষ্টমে কেতু, দ্বিতীয় রাহু, সুতরাং অষ্টমী আর দ্বিতীয়া তিথি। কুম্ভ রাশির সপ্তমে কেতু আর রাশিতে প্রবেশ করছে রাহু, সুতরাং আপনাদের প্রতিপদ আর সপ্তমী তিথি। মীন রাশির ষষ্ঠে কেতু এবং দ্বাদশে রাহু, সুতরাং আপনাদের ষষ্ঠী তিথি আর দ্বাদশী তিথি। এবারে এক একটা পক্ষে, কৃষ্ণপক্ষে আর শুক্লপক্ষে, এক একটা তিথির সঙ্গে কিভাবে আরেকটা পক্ষের আরেকটা তিথি সংযুক্ত হচ্ছে প্রতিফলনের মাধ্যমে, বাই ভার্চু অফ মিরর ইমেজিং, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে অলরেডি আলোচনা করেছি। এবার যে মন্ত্র সাধনা আমরা করব তার মূল 3টে বীজ মন্ত্র, আইং, রিং, শ্রিং। এই 3টে মূল বীজ মন্ত্রকে অবলম্বন করে সাধনা। আইং বীজ হচ্ছে সরস্বতী মা, দেবী সরস্বতীর বীজ, অর্থাৎ জ্ঞান, প্রজ্ঞা, উইজডম এবং পারফেকশন। রিং বীজ হচ্ছে স্বয়ং দেবী ললিতা ত্রিপুর সুন্দরীর, মা ষোড়শীর একদম লাইফ ফোর্স, কোর ক্রিয়েটিভ এনার্জি যেটা বলি, সেই কোর ক্রিয়েটিভ সৃষ্টিমূলক, সৃষ্টি সূচক যে এনার্জি, সেটাই হচ্ছে মা ললিতা ত্রিপুর সুন্দরীর রিং বীজ। আর শ্রিং বীজ হলো লক্ষ্মীর বীজ, দেবী লক্ষ্মী, মহালক্ষ্মীর বীজ। এটা বেসিক্যালি যা কিছু শুভ, যা কিছুর মধ্যে সঙ্গতি আছে, হারমোনি অ্যান্ড অসপিশিয়াসনেস, এবং অবশ্যই হারমোনি আর অসপিশিয়াসনেস থাকলে সেখানে অ্যাবান্ডেন্স অ্যান্ড প্রাচুর্য থাকছে। তো যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই সাধনা আমরা টেক আপ করছি, তার প্রধান কারণ হচ্ছে যে রাহুকেতুর খুব গুরুত্বপূর্ণ ট্রানজিট এবং ডাবল ট্রানজিট এফেক্ট হচ্ছে বৃহস্পতিকে নিয়ে। কালপুরুষের দ্বাদশে শনি অবস্থান করে আছে। তো দৈনন্দিন প্রত্যেক দিন ক্লাসে, স্কুলের ক্লাসে যে পড়াটা টিচার পড়ায় টেক্সট দেখে, সেটা যদি ছাত্রছাত্রী মন দিয়ে অনুধাবন করে এবং সেটাকে যদি অ্যাবজর্ব করে, তাহলে তার বেস ফান্ডামেন্টাল যা স্ট্রং হবে সেটা অন্য কিছুর সঙ্গে তুলনা করা যাবে না।
ক্লাসের ভালো ছাত্রছাত্রীরা দৈনন্দিন প্রত্যেক দিন ডেইলি ক্লাস লেসেন্সটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে অ্যাটেনশন দিয়ে সেটাকে গ্রহণ করে এবং সেখান থেকেই তাদের ভিতটা তৈরি হয়। সেই রকম দৈনন্দিন বেসিসে ডেইলি যে তিথি, প্রত্যেক দিন চন্দ্রের যে কলা, যে কোয়ান্টা অফ এনার্জি, যে কোর ক্রিয়েটিভ এনার্জি দিয়ে মা পরাশক্তি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, দৈনন্দিন যে শক্তিটা বিচ্ছুরণ হচ্ছে সেটাকে যদি আমরা সঠিকভাবে গ্রহণ করি তাহলে আমাদের কোর বেস মূল আধারটা কিন্তু শক্তিশালী হয়ে যাবে, পায়ের তলায় মাটি অসম্ভব শক্তিশালী হয়ে যাবে। তো এইভাবে আমরা সাধনাটা করব যে ডেইলি যে তিথি থাকবে, একটু পঞ্জিকাটাকে একটু নাড়াচাড়া করতে হবে। এখন তো মোবাইলেই আপনি সব পাবেন, তো দৈনন্দিন কি তিথি আছে সেটা দেখতে হবে। ডেইলি তিথি অনুযায়ী সংযুক্ত যে নিত্যাদেবী তাকে আবাহন, তাকে বন্দনা। আপনার জন্মতিথি, আপনার যদি শুক্লপক্ষের পঞ্চমীতে জন্ম হয়ে থাকে, আপনার যদি কৃষ্ণপক্ষের দ্বিতীয়ায় জন্ম হয়ে থাকে, তাহলে সেই দিনগুলো এক্সট্রা আরেক রাউন্ড করবেন। কারণ এমনি আপনি ডেইলি তিথি প্রেয়ার করছেন, তার সঙ্গে যেদিন আপনার জন্মতিথি পড়বে সেদিন এক রাউন্ড এক্সট্রা। আপনার যে নোডাল অ্যাক্সিস আছে, আপনার জন্মকালীন রাহুকেতু কোথায় আছে, ধরে নেওয়া যাক আপনার চতুর্থী তিথিতে জন্ম, আর আপনার রাহুকেতু আছে রাশি থেকে ষষ্ঠ দ্বাদশে, তাহলে ষষ্ঠী তিথি আর দ্বাদশী তিথিতেও আপনি এক্সট্রা করবেন। আপনার চতুর্থী তিথিতে জন্ম, চতুর্থীতে এক্সট্রা করলেন, ষষ্ঠীতেও এক্সট্রা করবেন, দ্বাদশীতেও এক্সট্রা করবেন। আপনার যে নোডাল অ্যাক্সিস, বর্তমান যে নোডাল অ্যাক্সিস এলো, আপনার রাশি থেকে এখন রাহুকেতু যে অ্যাক্সিসে আসছে, যদি ধরুন সেটা আপনার দ্বিতীয় অষ্টম হয়, তাহলে আপনি দ্বিতীয় আর অষ্টমীতে এক্সট্রা করবেন এক রাউন্ড। পূর্ণিমা আর অমাবস্যাতে অতি অবশ্যই এক রাউন্ড করে এক্সট্রা। আর অষ্টমী তিথি আর একাদশী তিথি সকলের জন্য মাস্ট ওয়ান রাউন্ড এক্সট্রা। তাহলে ডেইলি তিথি প্রেয়ার করলেন, জন্মতিথি যেদিন সেদিন এক রাউন্ড এক্সট্রা করলেন, আপনার জন্মকালীন রাহুকেতু যে জায়গায় আছে রাশি থেকে দ্বিতীয় অষ্টম হলে দ্বিতীয় অষ্টমী, রাশি থেকে তৃতীয় নবম হলে তৃতীয়া নবমী, রাশি থেকে চতুর্থ দশম হলে চতুর্থী দশমী। বর্তমানে আপনার রাশি সাপেক্ষে রাহুকেতু কোথায় এলো সেই হিসেবে একটা আপনাকে এক্সট্রা করতে হবে, দুটো তিথি। আর পূর্ণিমা আর অমাবস্যা এই দুটো তিথিতে করবেন, আর অষ্টমী আর একাদশী এই দুটো তিথিতে করবেন। আচ্ছা, 18ই মে যেদিন ট্রানজিট হবে, দ্য ডে অফ রেকনিং, সেদিন আমরা কৃষ্ণপক্ষের পঞ্চমী পাচ্ছি সূর্যোদয়ের সময়। তো কৃষ্ণপক্ষের পঞ্চমী মিরর ইমেজিং হচ্ছে শুক্লপক্ষের একাদশীর সঙ্গে। আমরা এইটা মিরর ইমেজিংটা যখন আলোচনা করেছি তখন আমরা এই ইস্যুটা পেয়েছি যে পঞ্চমী আর একাদশীটা একটা ইকুয়াল হয়ে যাচ্ছে, দেবী যে কানেকশনটা সেখানে দুটো দেবী আসছে না। তো কৃষ্ণপক্ষের পঞ্চমী শুক্লপক্ষের একাদশীর সঙ্গে কানেক্টেড হচ্ছে। কৃষ্ণপক্ষের পঞ্চমীর নিত্যা দেবী হচ্ছে নীল পতাকা। আচ্ছা, কৃষ্ণপক্ষ মানে কি? কৃষ্ণপক্ষ মানে চন্দ্র থেকে এক একটি দিন, এক একটি তিথিতে এক একটি নিত্যা দেবী সূর্যে ফিরে যাচ্ছে।
অর্থাৎ রিটার্ন। তাহলে আমরা কৃষ্ণপক্ষে যখন সাধনা করব তখন আমরা মূলাধার থেকে সহস্রারে করব, ডিসেন্ডিং নোড, অ্যাসেন্ডিং নোড। এবার নীল পতাকা মূলাধার থেকে আমরা সহস্রার অবধি প্রতিটা চক্রে 11 বার। কি মন্ত্র, সে মন্ত্র আমরা পরে আসছি। এবং কৃষ্ণপক্ষের পঞ্চমী যেহেতু শুক্লপক্ষের একাদশীর সঙ্গে টাই হয়ে যাচ্ছে এবং দেবী একই দেবী নীল পতাকা, সুতরাং আলাদা করে কোনো সাধনার কোনো প্রয়োজন নেই। শুধুমাত্র নীল পতাকার দেবীকে আবাহন এবং তার যে সাধনা হবে সেটা মূলাধার থেকে সহস্রার। মে 19 দ্বিতীয় দিন কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি শুক্লপক্ষের দশমীর সঙ্গে মিরর ইমেজিং হচ্ছে এবং 2 দিনই নিত্যা দেবী হচ্ছে, নাম হচ্ছে নিত্যা। সুতরাং নিত্যা দেবী নিত্যাকে আবাহন বন্দনা, এটা মূলাধার থেকে সহস্রার। মে মাসের 20 তারিখ, 3rd ডে অফ দ্য ট্রানজিট, আমরা কৃষ্ণপক্ষের সপ্তমী পাচ্ছি। সেই দিন যে নিত্যা দেবী তিনি হচ্ছেন কুলসুন্দরী। সুতরাং কুলসুন্দরীকে আবাহন হবে, বন্দনা হবে মূলাধার থেকে সহস্রার অবধি। মন্ত্র কি হবে? আইং রিং শ্রিং। ধরুন প্রথম দিন দেবী নীল পতাকাকে আমরা আবাহন করব, তাহলে আইং রিং শ্রিং নীল পতাকা নিত্যা শ্রী পাদুকাম পূজয়ামি তর্পয়ামি নমঃ। আইং রিং শ্রিং নীল পতাকা নিত্যা শ্রী পাদুকাম পূজয়ামি তর্পয়ামি নমঃ। দ্বিতীয় দিন মে 19 যখন নিত্যা দেবীকে আবাহন করবেন তখন মন্ত্র কি হবে? আইং রিং শ্রিং নিত্যা নিত্যা শ্রী পাদুকাম পূজয়ামি তর্পয়ামি নমঃ। নিত্যা দুবার বলতে হবে, কারণ দেবীর নামই হচ্ছে সেদিন, নিত্যা দেবীর নামই হচ্ছে নিত্যা। তৃতীয় দিন মে মাসের 20 তারিখ যখন করবেন তখন কি মন্ত্র করবেন? আইং রিং শ্রিং কুলসুন্দরী নিত্যা শ্রী পাদুকাম পূজয়ামি তর্পয়ামি নমঃ। এই মন্ত্র প্রতিদিন 11 বার করে প্রতিটা চক্রে মূলাধার থেকে সহস্রার। তাহলে আমরা প্রতিদিনকার যে নিত্যা দেবী, যে দিনটা সূর্যদেব উদয় হয়ে যে দিনটা আমাদের কাছে এলো, পুরো 24 ঘন্টা সেই দিনের যে ঊর্জাটা, ডেইলি ক্রিয়েটিভ এনার্জি ফোর্স, আমরা কিন্তু আমাদের চক্রে চক্রে সেটাকে আবাহন করলাম, স্থাপন করলাম। এবং দৈনন্দিন এই প্রার্থনার সময় যে নির্দিষ্ট যিনি নিত্যা দেবী আছেন তার কাছে এটাই প্রার্থনা করবেন যে তোমার সমস্ত শক্তি, কৃপা এবং আজকের যে নির্দিষ্ট চন্দ্রকলা সেটা আমার শরীরের প্রতিটা কণায়, প্রতিটা কোষে যেন স্থাপন হয়। 55 trillion cells of my body should be filled with the quanta of lunar energy. প্রতিদিনের যে চন্দ্রকলা তিথির সঙ্গে সংযুক্ত, সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করেছি, সেটাও আপনারা ভিডিওতে পাবেন। সুতরাং দৈনন্দিন যখন আবাহন করবেন
দেবীকে, তখন আপনারা দৈনন্দিন যে চন্দ্রকলা হবে সেই চন্দ্রকলাকেও আপনারা একটু অতি অবশ্যই স্মরণ করে নেবেন। এবং যে ক্রমটা বললাম, প্রতিদিন নির্দিষ্ট নিত্যাতিথি, আপনার জন্মতিথি, আপনার নোডাল অ্যাক্সিস যেখানে আছে সেই দুটো স্থান রাশি থেকে কাউন্ট করে সেই দুটো স্থানের কনসার্ন তিথি, আপনার বর্তমানে নোডাল অ্যাক্সিস যেখানে এলো আপনার রাশি থেকে সেই নাম্বারের তিথি, পূর্ণিমা, অমাবস্যা, অষ্টমী এবং একাদশী। এটা একদম মানে ডেইলি বেসিসে যখন করবেন তখন এটা আপনাকে একটা কোর মূল জায়গায় বিশেষভাবে কিন্তু আপনাকে সহায়তা করবে, বিশেষভাবে আপনাদের একটা এই রাহু কেতুর যে প্রভাবটা, এখন একটা জিনিস আমাদের বুঝতে হবে, এই সাধনাটা যে আমরা করব এটা কিন্তু রাহু কেতুর প্রভাবকে জীবন থেকে নির্মূল করে দেওয়ার জন্য নয়, ছুমন্তর করার জন্য নয়, কারণ রাহু কেতু ইজ দ্য বেসিস অফ লাইফ। রাহু কেতুর যে ছন্দ তার সঙ্গে তালে তাল মিলিয়ে আমাকে চলতে হবে। যে অমোঘ বিধিতে সৃষ্টি চলছে, সেই ডে অ্যান্ড নাইট, আপ অ্যান্ড ডাউন, গিভিং অ্যান্ড টেকিং, লাইট অ্যান্ড ডে, সেন্ট্রিপেটাল সেন্ট্রিফিউগাল, সেই অমোঘ বিধিকে কিন্তু আমি ছুমন্তর করতে পারবো না। সেই মূর্খের স্বর্গে বসবাস করাটা কিন্তু অত্যন্ত বিপজ্জনক। মূর্খের স্বর্গের ভিসা খুব সহজে পাওয়া যায়, ওপেন ভিসা, নো চার্জ, এবং কোনো এক্সপায়ারি ডেট নেই, কোনো মেয়াদ নেই, যতদিন ইচ্ছে মূর্খের স্বর্গে থাকতে পারে। তো এবং সেখানে কোনো ট্যারিফও নেই, নো ট্যারিফ জোন। কিন্তু এই মূর্খের স্বর্গে থাকলে অন্যরকম সমস্যা। তো এই যে রাহু কেতুর যে প্রভাবটা, দ্য ফান্ডামেন্টাল ল অফ লাইফ, আসবে যাবে, জোয়ার ভাটা, এই জোয়ার ভাটা কিন্তু চন্দ্রের প্রভাবে হচ্ছে। গ্র্যাভিটেশনাল যে ফোর্স, চন্দ্রের যে মাধ্যাকর্ষণ শক্তি, সেটা পৃথিবীর উপর প্রভাব বিস্তার করে জোয়ার ভাটা সৃষ্টি হচ্ছে। তো তীরের দিকে জল ঢুকছে, আবার সমুদ্রের দিকে জল ফিরে যাচ্ছে। এই ফান্ডামেন্টালটাকে কিন্তু আমরা চেঞ্জ করার কোনো প্রয়াস করছি না। প্লিজ হ্যাভ নো ডাউটস অ্যাবাউট ইট। এই সাধনাটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার জীবনে যা ঘটতে চলেছে, যে প্রারব্ধ আমার দৃঢ় প্রারব্ধ, যে প্রারব্ধকে আমি কিছুতেই রাইট অফ করতে পারবো না, কোনো ওয়েভার নেই, হা বিষ্ণু করলেও কোনো ওয়েভার হবে না, কোনো ছাড় নেই, সেই প্রারব্ধ যাতে আমি খুব অনায়াসে, খুব সিমলেসলি, খুব সহজে যাতে আমি ভোগ করে বেরিয়ে যেতে পারি। এই যে ক্যাপাসিটিটা, এই যে কোপিং মেকানিজমটা, রাহু কেতুর উৎপত্তি হলো সমুদ্র মন্থন থেকে, এবং সেই সমুদ্র মন্থনের প্রথম প্রোডাক্ট, অ্যাসেম্বলি লাইন থেকে দ্য ফার্স্ট প্রোডাক্ট উইচ এমানেটেড ওয়াজ পয়জন, হলাহল। এবং সেই হলাহল পান করলেন দেবাদিদেব মহাদেব। তো এই যে মন্ত্র সাধনা, এই মন্ত্র সাধনার একটা প্রমুখ উদ্দেশ্য হচ্ছে নীলকণ্ঠ ডিএনএ কে অ্যাক্টিভেট করা। যে জীবনের যে হলাহল, চারিদিক থেকে আপনাকে হলাহল পান করানো হবে, এবং যেটা আজকে অমৃত মনে হচ্ছে সেটা কিন্তু আসলে হলাহল। তো এই হলাহল পান করার যে ক্ষমতা, বাড়িতে শিবলিঙ্গতে বা কোনো
জ্যোতির্লিঙ্গতে বা কোনো পঞ্চভূত স্থলমে গিয়ে শিবের মাথায় জল ঢেলে কোনো লাভ নেই, যতক্ষণ না আমরা দেবাদিদেব মহাদেবের মতো বিষ পানটা যাতে আমরা সহজে করতে পারি। এই জীবনের যে বুদ্ধদেব যে বলে গেছেন, কদিন আগেই বুদ্ধ পূর্ণিমা হলো, দুঃখম দুঃখম সর্বম দুঃখম, এই জীবনের তো উনি বিবরণ দিয়েছেন। তো সুখ থেকেও দুঃখ, আবার দুঃখ থেকেও দুঃখ, পেলেও দুঃখ, না পেলেও দুঃখ। তো এই যে হলাহলটা আমাদের জীবনে সমুদ্র মন্থনের, প্রতিনিয়ত সমুদ্র মন্থন হয়ে চলেছে, এই হলাহলটা, এই বিষটা যাতে আমরা সহজে পান করতে পারি, এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। দ্য পাওয়ার অফ রেজিলিয়েন্স। আপনি ধাক্কা খাবেন, সেটব্যাক হবে, জীবনে পড়বেন, আবার আপনি উঠে দাঁড়াবেন, রাইজ লাইক দ্য ফিনিক্স, বৃশ্চিকের পাওয়ার। যারা মনে করছেন যে জ্যোতিষের এবং জ্যোতিষীর শরণাপন্ন হয়ে আমি ঈশ্বরের এই অমোঘ বিধি, ঈশ্বরের এই ক্রিয়েটিভ ব্লুপ্রিন্টটাকে পরিবর্তন করে দেব, তাদের জন্য কিন্তু ওই ওয়ান ওয়ে টিকিট আর লাইফ টাইম ভিসা মূর্খের স্বর্গের কিন্তু তৈরি হয়ে গেছে। এটা কিন্তু হবে না। তবে হ্যাঁ, প্রচুর সাধনা, নিষ্ঠার সঙ্গে, ভক্তির সঙ্গে যে তপস্যা, তার মাধ্যমে কিছু 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 কিন্তু ইন্টারভেনশন হবে। তবে সত্যযুগে, ত্রেতা যুগে যে ফলাফল ছিল, কলিযুগে তো আমরা সেটা আশা করতে পারি না, এবং আমাদের সেই যোগ্যতাও নেই, সেই পাত্রতাও নেই। তো মার্কণ্ডেয় ঋষিকে দেবাদিদেব মহাদেব পুরো 16 বৎসরকে 16 কল্প করে দিয়েছিল। ভক্ত প্রহ্লাদের জন্য স্বয়ং নরহরি অবতার হয়ে ভগবান বিষ্ণু প্রকট হলেন। তো আমাদের সেগুলো আশা করাটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে, কিন্তু আমরা আমাদের মতো করে এই রাহুকেতুর যে এই যে অ্যাক্সিসের যে টার্বুলেন্সটা, অ্যাক্সিস মানে কি একটা দণ্ড, বন্দর পর্বতই তো সেই অ্যাক্সিস। অ্যাক্সিস ঘুরবে মানে দেবাসুর সংগ্রাম হবে, চার্নিং হবে। রাহুকেতুর অ্যাক্সিস ঘুরছে মানেই চার্নিং হবে, মন্থন হবে। মন্থন হলেই প্রথম হলাহল হবে। এবার তারপর আমরা কামধেনু অমৃত অব্দি পৌঁছবো কিনা সে তো অনেক পরের কথা, লম্বি কাহানি। কিন্তু ফার্স্ট স্টেপ, হলাহল পানের যে ক্ষমতা, অ্যাবিলিটি, হলাহলেই যদি শেষ হয়ে গেলেন তাহলে তো গল্প শেষ। তো সেই জন্য দৈনন্দিন বেসিসে আপনার চেতনা, চৈতন্য, আপনার কনসিয়াসনেসের অল্টারেশন হবে, মডিফিকেশন হবে। রাহু যখন হু হু করে দেবে, তখন আমরা একটা গ্রিডি পিগের মতো সেটাকে সব কিছুকে গ্রহণ করব না। আবার কেতু যখন হু হু করে সব বার করে নেবে, তখনও আমরা ক্রাই বেবির মতো কাঁদতে বসবো না। আমরা ওই জীবনের যে সুরতাল, তার সঙ্গে মিলে সুর তোমারা হামারা, ওই সুরতাল মিলিয়ে চলতে হবে, ছন্দ পতন যাতে না হয়, তার জন্যই কিন্তু এই সাধনা। হ্যাভ নো গ্রেট এক্সপেকটেশনস, যা কিছু পাবেন এভরিথিং ইজ আ বোনাস। কার কতটা কি প্রাপ্তি হবে সেটাও বলা মুশকিল, কারণ ইচ ইন্ডিভিজুয়াল হ্যাজ হিজ অর হার ওন রেসপন্স সিস্টেম। তবে সাধনা করবেন, ফল পাবেন না সেটা তো হয় না। সাধনা করবেন, অবশ্যই ফল পাবেন। মিনিমাম বটম লাইন হচ্ছে আপনি বিপদ থেকে রক্ষা পাবেন। আপনার লটারি ওপেন হবে কিনা, বা আপনাকে কোনো
অজানা অচেনা দুঃসম্পর্কের কাকা জ্যাঠা উত্তরাধিকার সূত্রে কোনো সম্পত্তি দিয়ে যাবে কিনা তার গ্যারান্টি কিন্তু কিছু দেওয়া যাবে না, পেতেও পারে। কারণ রাহু কেতু মিরাকল মেকার্স, ঘটন অঘটন পটিয়সী। কিন্তু যাতে মিনিমাম সেফ অ্যান্ড সাউন্ড থাকেন। কোভিডের সময় আমরা প্রোটোকল অ্যাডহারেন্সে ছিলাম। কে বাঁচবে কে মরবে, কার কতটা কোমরবিডিটি আছে, মেডিকেল সায়েন্সের তাবর ডাক্তাররাও বলতে পারেনি। কিন্তু ওই স্যানিটাইজিং, মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং এগুলো কেন মেনটেন করেছি? প্রাণের দায়ে, যে এগুলো করলে আমরা বাঁচতেও পারি, না করলে বাঁচবো না, দ্যাট ইজ গ্যারান্টিড। তো সেই জন্য এই রাহুকেতুর ট্রানজিট যাতে আমরা একটু সিমলেসলি চলতে পারি এবং হলাহল পাই, এইটা আমাদের জীবনে বিশেষ জরুরি। আমরা সারাক্ষণ we are crying, আমরা মৃত্যু লোকে জন্ম নিয়েছি, দুঃখ লোকে জন্ম নিয়েছি। A to Z সব সিদ্ধ পুরুষরা বলে গেছেন, ভগবান শ্রী রামচন্দ্র তো বলেই গেছেন সংসারের আরেক নাম দুঃখ, বুদ্ধদেব বলেই গেছেন দুঃখম দুঃখম সর্বম দুঃখম। তবুও আমরা এই রাহুকেতুর ইলিউশনেই কিন্তু সুখের স্বর্গ সেই মরীচিকাকে খুঁজে বেড়াচ্ছি এবং কন্টিনিউয়াল অভিযোগ। তো ওই ফ্রেমওয়ার্কটা আমাদের একটু রিকনফিগার করতে হবে। তার জন্য এই রাহুকেতুর সাধনা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়, এটা এতই গুরুত্বপূর্ণ, আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তবে অবান্তর মেসেজ করবেন না, কারণ সেটা সময়কে নষ্ট করা। আর কমেন্ট সেকশনে তো অবশ্যই আপনারা মেসেজ দিতে পারবেন। আগামী ভিডিওতে আমরা রাহুকেতু নিয়ে আরেকটু কিছু ফান্ডামেন্টাল আলোচনা করব। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপাম।